দেখেন আমি এমন একটা জায়গা দাঁড়িয়ে আছি যে জায়গার অবস্থা সমুদ্রের মতন হয়ে গেছে, মানে আমি যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারি এমন অবস্থা হয়ে গেছে। মানে সমুদ্রের পানি যেমন বাড়ে ঠিক এই জায়গার পানিও সমুদ্রের মতনই বাড়তেছে এবং আমার মাথার উপরে টপ টপ করে আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছে, মানে ভয়াবহ বৃষ্টি হচ্ছে। দেখেন আমি যে জায়গা দাঁড়িয়েছিলাম গতকালকে, যে জায়গা দাঁড়িয়েছিলাম আমি সেম জায়গায় দাঁড়িয়ে আছি। দেখেন এই জায়গার অবস্থা, পানি সেই ইসের মতন ফুলে উঠতেছে। দেখেন এই জায়গায় পানি এখন মেলা পানি হয়েছে, এই দেখেন। আর আমি যে জায়গা দাঁড়িয়ে আছি, আমি এই দেখেন দাঁড়িয়ে আছি ঠিক আমি গতকালকে দাঁড়িয়েছিলাম এই জায়গা, পানি আমার আরও এক দূরে ছিল, এখন আমার পানি পাওয়া ছোঁয়া, মানে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি পানির অবস্থা আরও ভয়াবহ। আজকে যে ভারী বর্ষণ হচ্ছে, এ দেখেন যেমন একটা মানে এক ভিডিও দেখা যায় যে চারিপাশে পানি মাঝখানে চর পড়ে, ঠিক আমি সেই রকম চরের উপর মন করেন দাঁড়িয়ে আছে। দেখেন আমার চারিপাশেই পানি, এই যে আমার চারিপাশেই পানি। এখন যে অবস্থা ভয়াবহ অবস্থা রূপ নিচ্ছে পানি, আর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এইরকম হতে থাকলে পানি, এ দেখেন পানি এই যে অলরেডি শুরু হয়ে গেছে পানি। এই যে দেখেন বৃষ্টি যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর এদিক তো আজকে যে অবস্থা মনে হচ্ছে যে মানে একবার ডুবাই দিয়ে যাবে আমাদের এই অঞ্চল। মানে আমাদের অঞ্চল বলতে ভুল, মানে আমাদের এই এলাকাটা আপাতত পানি বের হওয়ার কোনো অপশন বা জায়গা নাই। এই জন্য কারণ এই পাশে যে জায়গা ছিল, এই যে এই পাশে যে জায়গা ছিল, এই জায়গাটা হলো যে কোনো কারণে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু খুলে দেওয়া যায় যদি সবাই একমত হয় তাহলে খুলে দেয়। দেখেন পানির অবস্থা, দেখেন এই যে পানির অবস্থা, এই যে এই পাশে যে কৃষকরা ধান লাগাইছে, দেখেন কৃষকরা এই পাশে ধান লাগাইছে, দেখেন এই যে ধান দেখা যাচ্ছে স্পষ্ট আকারে, আপনারা দেখতেছেন ধান, এই যে ধান দেখা যাচ্ছে, এই যে ধান লাগাইছে। মানে এই মাঠে যা আছে ধান লাগানো আছে, কিন্তু এই ধান আর হবে না যদি এই পানি না বের হয়, তাহলে এই ধান আর হবে না। দেখেন আমি যদি লাভাই দেখাই তাহলে আমার সম্ভবত এই জায়গায় আমার, এই দেখেন এই জায়গায় আমার গিরা সুই, এই যে প্যান্ট অলরেডি ভিজে গেছে, এখন আর লাভা যাচ্ছে না। তো এখন মূল কথা হচ্ছে যে আসলেই আমাদের বাংলাদেশের অবস্থা কোনোদিনও পরিবর্তন হবে না। যদি পরিবর্তন হয় তাহলে মানুষের সাথে এইরকম কাজ করে না, কারণ এইটা হলো যে আল্লাহ তাআলার বা ঢোলো পানি, আমাদের এলাকায় বলা হয় ঢোলো পানি। এই ঢোলো পানিগুলো যদি বের করার কোনো অপশন না থাকে বা অপশন থাকার সত্ত্বেও যদি কেউ যদি বের না করে দেয় তাহলে কেমন হতে পারে বলেন। ব্যাপার এইরকম বৃষ্টির ভিতরে জাল ফাটতেছে, ওই জাল ফাটতেছে, মানে এক একজন এক এক ধান্দায় থাকে আর কি, তার প্রমাণ এটা আর কি, এক একজন এক এক ধান্দায় থাকে। এই যে ওই দূরে দেখা যাচ্ছে যে জাল ফাটতেছে একজন এর ইটির ভিতরে। তা আমি আজকের মূলত কথা এর আগে একদিন লাইভ করছি, দেখেন পানি যেভাবে ফুলে উঠতেছে, ওই দেখেন ওর প্রায় মাথার সমান পানি, ওই যে জায়গা দাঁড়িয়ে আছে ওর মাথার সমান ওই জায়গায় পানি করে। যদি আমি লাভি তাহলে আমার নিশ্চিত এই তামাত পানি হবে, ঠিক আমার এই তামাত পানি হবে। যদি আমি আপনাদের হাতে দেখাই, যদি আমি ওই জায়গায় যাই তাহলে আমার পানি ঠিক এই তামাত হবে, তার মানে আমার হাঁটুরও এক বট উপরে পানি চলে আসে এই জায়গা। এই যে তাহলে বলেন এখন এই পানি যদি নিষ্কাশন না করা হয় তাহলে কি অবস্থা হবে? এই পানি যদি নিষ্কাশন না হয় তাহলে তো আমার রিলসটা বা আমার যে ভিডিওটা এটা তো সত্যি প্রমাণ হয়ে যাচ্ছে যে আমি কিছুক্ষণের ভিতর ডুবে যেতে পারি, এটা সত্যি হয়ে যাচ্ছে। এই যে মূলত কথা হলো আমাদের এই দেশটা হলো সবাই এখনও ধান্দায় চলতেছে, যে যার মতন পাইতে সেই রকমভাবে ধান্দামি করে নিয়ে বেড়াচ্ছে। মানে আমরা কোনো দিনও মানে ভালো হবো না। আল্লাহ তাআলা যে আমাদের এত সুযোগ দিচ্ছে ভালো হওয়ার, আমরা কোনো রকম ভালো হচ্ছে না। এই দেখেন পানির যে অবস্থা, যদি আর একটু পানি হয় তাহলে এই যে এরকম বৃষ্টি হতে থাকলে তাহলে মানে এই ঘরের দোয়া, এই যে দোয়াটা দেখতেছেন এই ঘরের, এই যে পানি এই জায়গায় পানি চলে আসবে। তারপরে যদি এই জায়গায় আপনার এই বান্দারা না থাকতো তাহলে এই পানিটা এই ঘরের দোয়ায় আসতো, আর দোয়া আসলে এই ঘরটা কী হতো, এই ঘরটা ভেঙে পড়ে যাবে, মানে এই দোয়াটা ভেঙে পড়ে যাবে। আর এরকম পানি যদি জমাট বেঁধে থাকে তাহলে সাপ পোকার একটা রিস্ক থাকে। তারপরেও এখন এনাদের সাথে কথা বলে একটা জিনিস কি, যে এনারা বলতেছে যে না সাপ পোকাকে আল্লাহ তাআলা যদি মারে তাহলে আর বাঁচাবে কিনা। এই যে পানির অবস্থা দেখেন, এই দেখেন কী অবস্থা পানির। তো এখন এটা হলো নিষ্কাশন করার কোনো একটা ব্যবস্থা যদি করা যায় তাহলে কত একটা ভালো হতো। নিষ্কাশন করার জায়গা ওই যে আপনার যদি একটু জুম করে দেখায় বা আমি এর পরবর্তীতে আমি ওই জায়গাটা আপনার ফুল দেখাচ্ছি। এখন যদি আমি
দেখেন এই যে একটা গাছ দেখতেছেন না, ওই সাদা একটা মেহগনি গাছ দেখা যাচ্ছে, ওই সাদা একটা মেহগনি গাছ, ওই দূর থেকে দেখা যাচ্ছে সাদা একটা মেহগনি গাছ। আর ঠিক ওই পাশ দিয়ে ওই যে ওই কলা গাছের যে ফাতটা দেখা যাচ্ছে বা বাঁশঝাড়, ওই বাঁশঝাড়ের উমিন্দে করে লাইন চলে গেছে সোজা বরাবর ওই লাইনে, কিন্তু আসলে এই ব্যবস্থাটা করার কোনো লোক নাই। তো যাই হোক, দেখি কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। এখন প্রশাসনিক কায়দা যদি না দেয় তাহলে মন করেন যে প্রশাসন যদি এই ব্যবস্থাটা না করে, তাহলে এখন বর্তমান করতে গেলে মন করেন বিশাল গ্যাঞ্জাম ফ্যাসাদ দলীয় কায়দায় চলে যাচ্ছে, এই জন্য এই গ্যাঞ্জাম ফ্যাসাদটা করা যাচ্ছে না। তো একটু সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। এর পরবর্তীতে আরও একটা ভিডিও নিয়ে আসবো, যে দেখা যাক এর পরবর্তী বৃষ্টিতে পানি কত দূর আসে। দেখা যাক এই আম গাছ, এই যে আম গাছ, এই আম গাছটা নির্দিষ্ট করে দিয়ে গেলাম, এই আম গাছ থেকে এই থামা, তার মানে বেশি দূর নেই, কয় হাত হবে, 20 হাত মতন না 10 হাত মতন হবে। দেখা যাক এর পরবর্তীতে রাত আসতে আসতে কী অবস্থায় দাঁড়ায়। সবাই ভালো থাকবেন।